স্বপ্নের করিডোরে বিমান চট্টোপাধ্যায়ের লেখা সেরা কিছু গল্পের বইটা প্রকাশে। আসল কথা কি, একজন সবাই লেখক হয়, কিন্তু লেখক হন কজন, নাম রেখে যান কজন। কিন্তু আমি দুর্গাপুরে এসেছি সেই 66 সালই বলা যায়, 66 সাল থেকে। সুতরাং কিছু কিছু এই আমাদের দুর্গাপুর সম্বন্ধে জানি, যে যে সময়টা আমাদের ওই যে শূন্যকাল, আগে যে বইটা হয়েছে শূন্যকালটা যে সময়টা ছিল, সেই খানটাতে ধরে, সেই জায়গাটাকে ধরে কারখানা শ্রমিক, কারখানা যন্ত্রপাতি, এইখানকার আদিবাসী সব কিছু নিয়ে তিনি যা লিখেছেন, তারা যা লিখেছেন, তাদের নিম সাহিত্যের মধ্যে দিয়ে যে উঠে এসেছেন তিনি, এই বিমান চট্টোপাধ্যায়কে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই জন্য যে তিনি সত্যিকারের একজন গল্পকার। অনেক গল্প পড়েছি, কিন্তু বিমান চট্টোপাধ্যায়ের গল্পও পড়েছি এবং দেখেছি এই পশ্চিমবঙ্গের মধ্যে যদি একজনও থাকেন, 5 জনের মধ্যে একজন হতেন বিপ্লব আমাদের বিমানদা। তা এই অঞ্চল নিয়ে তখন লিখেছেন, একজন যুবকের মনে, সদ্য যুবকের মনে কিভাবে কতটা সামাজিক দায়িত্ববোধ, সমাজ চেতনা, তার যে নতুন যে শিল্পাঞ্চল উঠে এসেছে, সেই শিল্পাঞ্চলের কথাগুলো যখন উঠে আসে, তাহলে মনে হয় তিনি কিভাবে সাহিত্যটাকে গ্রহণ করেছেন। যদি নিজের মন, নিজের যৌবন, নিজের অনুভূতি সব কিছু দিয়ে যেভাবে তিনি তুলে ধরেছেন, তাকে একজন এই শিল্পাঞ্চলের শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি। আমি বিমানদা সম্বন্ধে বেশি কিছু জানি না, পাশাপাশি থাকলেও তো এইটুকুনি বলেই আমি বলছি, বিমানদা এইভাবেই আরও এগিয়ে চলুন এবং আরও আমাদের মানুষকে উপহার দিন আপনার নতুন নতুন নতুনভাবে লেখা। এইটুকুনি বলেই আবার আপনাকে আমি নমস্কার জানাই। আমাদের স্বপ্নের করিডোর নিয়ে কিছু বলুন। স্বপ্নের করিডোর নিয়ে তো আগে বললাম। আচ্ছা, ঠিক আছে।